অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনার কাছে প্রথমে এই প্রশ্নটাই আসি যে নারীরা আপনাদের দল থেকে মনোনয়ন পাবে এরকম কথা ছিল, আপনারাও কথা বলেছেন গণমাধ্যমে আমার যতটুকু মনে পড়ে। পাশাপাশি এখন নারীর স্বাধীনতা, বোরকা পরার প্রসঙ্গ নিয়ে নানা ধরনের আলোচনা শুনছি। একজন নারীকেও প্রার্থী হিসাবে মনোনয়ন দিলেন না, সেক্ষেত্রে আপনাদের জোট বা দল বলছে যে দলে নাই তো কি হয়েছে, জোটে আছে। এখন এই জামাতের প্রসঙ্গ নিয়ে নারীর স্বাধীনতার সূত্র ধরে এত আলোচনা কেন? এটা করে ইচ্ছাকৃতভাবে। ইচ্ছাকৃত? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক এবং যারা দেশবাসী সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সালাম। প্রথম হচ্ছে যে এখানে গতকালকে জামাত ইসলামের যেই আমাদের পলিসি সামিট হয়েছে, জি, যেটা নিয়ে আপনারা কথা বলেছেন 31 দফা, এটি আসলে আমাদের কোনো দফা ভিত্তিক হয় নাই। 19টি চ্যাপ্টার ছিল আমাদের, মাত্র 6টা চ্যাপ্টার আমরা ওপেন করেছি। না, আপনারা দফা বলেন না, আমরাও বলি না, এটা হলো মিডিয়াগুলো তারা সেখানে বানিয়েছেন যে দফা বলেছেন, কিন্তু আমরা কোনো আলাদা দফা এখানে উপস্থাপন করিনি। আমরা আগামী রাষ্ট্রটা কেমন গড়তে চাই 6টার দিককে আমরা ব্যাখ্যা করেছি, আমাদের প্ল্যানগুলো আমরা বলেছি, এবং যেটা আমাদের সমাজে সালেউদ্দিন সবকে একভাবে দেখেছেন। এবং আমি খুবই বিক্ষুব্ধ একজন পলিটিশিয়ান হিসাবে। রাজনৈতিক দলগুলো তারা তো তাদের প্রস্তাব দিবেই, এটাকে প্রতারণা বলাটা কিন্তু এটা খুবই একটি অসুন্দর বক্তব্য। পলিটিশিয়ানরাই তো আমরা দেশ চালাবো, আমরা বলবো আমরা কি করতে চাই না করতে চাই, জনগণ বিশ্লেষণ করবেন। আপনি শুরুতে এটাকে একটা প্রতারণা রাষ্ট্র বলে দেওয়াটা আমি নিরপেক্ষ মানসিকতার প্রসঙ্গ করে আমার কাছে মনে হয় না। আমি যদি আপনাকে বলি, গতকালকে ডে লং প্রোগ্রাম হয়েছে, জি, প্রায় 30টা দেশ থেকে আমাদের এক্সপার্টরা সেখানে এসেছেন। এটা লম্বা সময় এখানে কাজ হয়েছে, বিভিন্ন দেশের উন্নয়নের দিকগুলোকে বিশ্লেষণ করা হয়েছে। এখানে ডিপ্লোমেটরা ছিলেন, সিনিয়র সাংবাদিকরা ছিলেন, ডিসকাস হয়েছে। হ্যাঁ, যদি আমি কোনো ভুল করি আপনি ভুলটাকে আমি শুধরাই দিবেন। গোটা জিনিসটাকে আপনি একবার বিশ্লেষণ করে ফেললে তার মানে এই জিনিসটাকে আপনি পছন্দ করেননি। জামাত ইসলামী একটা নতুন বাংলাদেশ দেখতে চায়, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়, যেটা মানুষের কল্যাণে, যেটা পেশি শক্তি দিয়ে হবে না, দুর্নীতি দিয়ে হবে না, টাকা পাচার করা হবে না। বিএনপি যে সমস্ত প্রতিশ্রুতির কথা বলছে সেটা তো আপনার দলের নায়েব আমির বলছে যে স্রেফ ধোঁকাবাজি করবেন। আমরা যেটা করেছি আমাদেরটা গবেষণা করেছি, আপনি দেখুন বিএনপি কি গবেষণা না করে জামাত দেখুন, যদি জামাত একবার ক্ষমতা দেখুন পরিবর্তন কিভাবে হবে। এখানে আমাদের প্রথম বক্তব্য আমরা দুর্নীতি করবো না বলেছি, এর সাথে আমরা একমত থাকবো। কিন্তু আপনি দেখেছেন যারা দফা দিয়েছেন ঋণ খেলাপি মনোনয়ন পেয়েছে না বলেন? যেই দল 23 জন ঋণ খেলাপিকে মনোনয়ন দিয়েছেন এবং যারা ব্যাংকের টাকা শোধ করতে পারেন নাই তাদেরকে আপনি আবার মনোনয়ন দিয়ে বলবেন আমি নতুন বাংলাদেশ দেখতে চাই। তাহলে এখানে বলুন তো জামাতে জোটের ভিতরে কত ঋণ খেলাপি সেখানে আছে? আপনি সবাইকে এক কাতারে আনবেন না। জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিলেন বিগত সময়ে, আমরা দুর্নীতি আমরা করি নাই। সুতরাং আপনি সবাইকে এক কাতারে ফেলে দিয়ে সবাইকে এক কাতারে নতুন বাংলাদেশ গড়ার চিন্তাটা যদি আপনি এটাকে বিনিয়োগে প্রবাহিত করেন, আমাদের শহীদ রক্তের সাথে গাদ্দারি হবে। এটা আমরা 24-এর জুলাই আন্দোলনের শহীদের সেই ক্ষতবিক্ষত দেহ আমাদের সামনে আছে। আমরা নতুন বাংলাদেশ দেখতে রাজনৈতিক দল একটা সুন্দর আপনাকে পলিসি দিয়েছে, এটাকে আপনি অভিনন্দন জানাবেন, আপনি হ্যাঁ এটা ভালো দিক